সবাইকে স্বাগতম আরেকবার আমাদের চ্যানেলে। আজকের আলোচনা হচ্ছে সবথেকে জনপ্রিয় এবং জনবহুল ও জনব্যবহৃত অফিস প্যাকেজ নিয়ে। আপনারা অনেকেই পরিচিত যারা বিশেষত অফিসে কাজ করেন এবং দোকানেও কোনো কাজ করে থাকেন। বিশেষভাবে প্রয়োজনীয় প্রত্যেকটা কম্পিউটারে মাস্ট বি ইম্পর্ট্যান্ট এবং ইনস্টল করা থাকেই এই অফিস প্যাকেজ, না হলেও আমাদেরকে সেটাকে ব্যবহার করতেই হয় সেই অফিস প্যাকেজ। তা আমি আশা করি আপনারা অনেকেই অফিস প্যাকেজ সম্পর্কে জানেন। আজকের এই ভিডিওতে আলোচনা অফিস প্যাকেজ কেন এত জনবহুল বা জনপ্রিয়তা লাভ করতে পেরেছে, কি কারণ এর পিছনে আছে। চলুন ভিডিওটি শুরু করি। প্রথমেই এক নম্বরে অফিস প্যাকেজ আসার মূল কারণ ছিল সেই সময় মার্কেটে এর তুলনায় কোনো ভালো প্যাকেজ ছিল না আগের সময়। এখন হয়তো অন্য কিছু করেছে, তবুও সবথেকে টপ র্যাঙ্কিংয়ে আসা সেই অফিস প্যাকেজই আমরা সবাই ব্যবহার করি। বিল গেটসের মাইক্রোসফট অফিস প্যাকেজ, এর মালিক বিল গেটস, যিনি এখন বর্তমান বিশ্বের সম্ভবত তৃতীয় ব্যক্তি, আগে এক নম্বরে ছিলেন। তো তারই এই সব তৈরি অফিস প্যাকেজ। তো প্রথমেই আমরা দেখে নেব যে আমরা কী কাজে ব্যবহার করতে পারি। অফিস প্যাকেজের মধ্যে আমাদের চারটা ভাগ করা রয়েছে। প্রথমেই মাইক্রোসফট ওয়ার্ড, মাইক্রোসফট এক্সেল, মাইক্রোসফট এক্সেস এবং মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট। চারটি ধাপ রয়েছে। তার মধ্যে প্রথমেই সবথেকে বেশি জনপ্রিয় এক নাম্বার, সেটা হচ্ছে মাইক্রোসফট ওয়ার্ড। এই মাইক্রোসফট ওয়ার্ড হলো একটি ডকুমেন্ট ফাইল, মানে আমরা এখানে একটা পেজের বা একটা ডকুমেন্টসকে ক্রিয়েট করতে পারি। বায়োডেটা, রিজুম, অফিস লেটার ইত্যাদি সব কিছু আমরা এই অফিস প্যাকেজ বা অফিস প্যাকেজের মধ্যে মাইক্রোসফট অফিস ওয়ার্ডে তৈরি করতে পারি। তাই এটাকে ডকুমেন্ট ফাইল বলা হয় এবং এর এক্সটেনশন .doc মানে ডকুমেন্ট, শর্টকাটে এক্সটেনশন হয়। এক্সটেনশন বুঝে আমরা সম্পূর্ণ ব্যাপারটাকেও বুঝতে পারি। সো আপনারা ওয়ার্ড সম্পর্কে বুঝে গেছেন এবং অবশ্যই এটাও বুঝে গেছেন যে কেন এর জনপ্রিয়তা বেশি। কারণ অফিসে বা স্কুলে এনি আদার্স যে কোনো জায়গায় কাজ করতে গেলে মাইক্রোসফট অফিস খুবই জরুরি কাজ করার জন্য। দ্বিতীয়তে আসি আমরা মাইক্রোসফট এক্সেল নিয়ে। ব্যাংকে যান, অ্যাকাউন্টের যত যে হিসাব বা ফাইন্যান্সিয়াল যেসব ক্যালকুলেশন হয়, প্রত্যেকটা জিনিসই ও স্কুলের ডাটা সংরক্ষণ রাখার জন্য মাইক্রোসফট এক্সেল ব্যবহার করা হয় এবং এটা অবশ্যই অতি ইম্পর্ট্যান্ট। প্রত্যেকটা কম্পিউটারে বা প্রত্যেকটা অফিসে, স্কুলে ও সাইবার ক্যাফে আপনারা মাইক্রোসফট এক্সেল পেয়ে যাবেন। এখানে ক্ষুদ্রতম থেকে বৃহত্তম হিসাব, স্যালারি, পে স্লিপ জেনারেটর ও স্কুলের পার্টিকুলার্স প্রত্যেকটা জিনিসে এই মাইক্রোসফট এক্সেলের মধ্যে সেভ করে রাখা হয় এবং এখান থেকে আমরা অতি দ্রুত ক্যালকুলেশন করতে পারি এবং ব্যবহারেও কিছুটা সহজ অন্য অ্যাপ্লিকেশনের তুলনায়। সো আপনারা অবশ্যই দ্বিতীয় পার্ট বুঝতে পেরেছেন মাইক্রোসফট এক্সেল সম্বন্ধে। তৃতীয়তে মাইক্রোসফট এক্সেস, এটা প্রায় ডাটা এন্ট্রির মতো। এখানেও ফাইন্যান্সিয়াল বা ব্যাংকের ক্ষেত্রেও মাইক্রোসফট এক্সেস ব্যবহার করা হয়, তবে মাইক্রোসফট এক্সেস অবশ্যই একটা ডাটা এন্ট্রি প্রোগ্রাম। এখানে আমরা একবার আমাদের ডেটাকে বা আমাদের ফর্মকে সেভ করে রাখবো এবং পরবর্তীতে যতগুলো ডেটা আমরা ফিল আপ করবো একটা ফর্মের মধ্যে, বেশ সুন্দর ফর্মেটে করা হয়। তবুও আমি এক্সেসের থেকে এক্সেলকে বেশি গুরুত্ব দিই। সেটা আপনারা বলবেন আপনারা কোন জায়গায় বেশি গুরুত্ব দেন। সো চতুর্থতে মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট। আপনারা দেখবেন প্রত্যেক জায়গায় অ্যাডভার্টাইজমেন্ট ও যে অ্যাডগুলো দেখতে পান বা স্লাইডগুলো দেখতে পান, কোনো কোম্পানির যে স্লাইডগুলো করা হয় সেই স্লাইডগুলোকে মাইক্রোসফট পাওয়ার পয়েন্টে করা হয়। এর এক্সটেনশন .ppt মানে পাওয়ার পয়েন্ট। তো অবশ্যই আপনারা এর গুরুত্ব জানতে পেরেছেন, কতটা এর গুরুত্ব রয়েছে বা পয়েন্টের অনেকই গুরুত্ব রয়েছে। আশা করি আপনারা টোটালটাই বুঝতে পেরেছেন। এই কারণেই অফিস প্যাকেজ এত গুরুত্বপূর্ণ এবং প্রত্যেকটা কম্পিউটারে রাখা বাধ্যতামূলক বলেই আমি মনে করি। কারণ প্রত্যেক কম্পিউটারে রাখে ও ভারতবর্ষে তো অনেক জনপ্রিয়তা লাভ করেছে এবং এখনও অবধি এর কম্পেয়ার অন্য কোনো অ্যাপ্লিকেশনের সঙ্গে করা যায় না। আমি ব্যক্তিগতভাবে এটা মনে করি। আপনাদের মতামত আপনারা নিচে কমেন্ট বক্সে জানাবেন এবং ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর চ্যানেলে নতুন হলে চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, কারণ প্রতিনিয়ত আপনাদের জন্য হেল্পফুল ভিডিও আমরা এই চ্যানেলে নিয়ে আসবো। সব ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে আর এক নতুন ভিডিওর সঙ্গে। ততক্ষণ ভালো থাকুন, ধন্যবাদ।